দেখুন, আজকে যে কয়েনটা নিয়ে কথা বলতে যাচ্ছি সে কয়েনটার নাম কি? সোলানা। এবং নিঃসন্দেহে সোলানা আজকের দিনে এমন একটা কয়েন যেখানে প্রত্যেকেরই মাথায় আছে যে যখনই এই কয়েনটাকে আমরা ডিপে পাবো তখনই কয়েনটা কিনবো। এই কয়েনটা ইন ফিউচার একটা বড় রিটার্ন দিতে পারে, এই নিয়ে সবার একটা চিন্তা ভাবনা আছে। এবং লোকে বিটকয়েন ইথিরিয়ামকে যেরকম ভাবে ট্রাস্ট করে, ট্রাস্টটা সোলানার উপরও আছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এটাই যে লাস্ট কয়েক বছরে সোলানা কয়েক হাজার পার্সেন্টেজ রিটার্ন দিয়েছে। তো সেই রিটার্নটা দেখে মানুষের মধ্যে বা রিটেল ইনভেস্টারদের মধ্যে সবার মধ্যে একটা মাথায় জিনিস কাজ করেছে যে হয়তো বা সোলানা একটা বড় রিটার্ন আপনাকে দিতে, প্রত্যেকেরই একটা আশা বা একটা ভরসার জায়গা হয়েছে সোলানা, যে আমি যদি এখানে টাকাটা ইনভেস্টমেন্ট করি আমার রিটার্ন একটা দারুণ রিটার্ন আসবে। এবং লাস্ট কয়েক বছরে সোলানা দারুণ রিটার্ন দিয়েছে। কি রিটার্ন দিয়েছে সমস্ত কিছু আমি আপনার সাথে আলোচনা করবো এই মুহূর্তে এই ভিডিওটার মধ্যে। তো ভিডিওটা মন দিয়ে দেখবেন। কিন্তু আমার এই মুহূর্তে আমার অ্যাজ এ রিটেল ইনভেস্টর হিসাবে ইনভেস্টমেন্ট করা কি উচিত সোলানাতে, বা উচিত হলো কতটা পার্সেন্টেজ উচিত, এবং মনের মধ্যে কি আশা রাখা উচিত সোলানাকে নিয়ে, সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে আলোচনা করব। কিন্তু ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, উইথ ডেটা আমি সমস্ত কিছু বলবো। ইন ফিউচার যারা রিটেল ইনভেস্টর আসছে তাদের প্রত্যেকেরই হয়তো তারা প্রিভিয়াস হিস্ট্রি দেখছে, দেখে ভাবছে যে সোলানাতে ইনভেস্টমেন্ট করবো, আমি হয়তো 100 200 মানে প্রায় হাজার পার্সেন্টেজ রিটার্ন আমি পাবো। কিন্তু আদৌ কি সেটা সম্ভব? সে সমস্ত কিছু ভিডিও শেষে আমি আপনাদের সাথে আলোচনা করবো। তো ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, কারণ একজন আপনি অরিজিনাল যদি ইনভেস্টর হতে যান আপনাকে মার্কেট রিসার্চ, মার্কেট অ্যানালাইসিস এবং মার্কেট প্রেডিকশন সমস্তটাই বুঝতে হবে, হিস্ট্রি দেখতে হবে, এবং সেই হিস্ট্রি কেন হয়েছিল সেটা দেখতে হবে, এবং তার ফলে কি হতে পারে সেটা দেখতে হবে। ফলে সোনার যদি র্যালি শুরু হয় সেটা 22 সেন্ট থেকে শুরু হয়, এবং সেটা সালটা কত? 2020 সাল। আমরা সবাই যখন মার্কেটে সোলানা কয়েন দেখছি এবং ভাবছি যে সোলানা কয়েন থেকে কিন্তু একটা ভালো প্রফিট পাওয়া যাবে, কিন্তু এত বড় প্রফিট পাবো কখনোই ভাবি। আচ্ছা, গল্পটা শুনুন তাহলে। 2020 সালে সেই সোলানার দাম দাঁড়ায় $1.51, অর্থাৎ প্রায় 7 গুণ, মানে 700%-এর রিটার্ন। এখনো অব্দি ঠিক ছিল যে একটা মোটামুটি এরকম রিটার্ন আমরা আশা করতে পারি। তাহলে 2020 সালের শুরুতেই এবং 2020 সালের শেষে এই দামটা এসে দাঁড়ায়। কিন্তু আসল বিস্ফোরণ কখন হয়? সেটা হয় 2021 সালে। 2021 সালের শুরুতে সোনার দাম ছিল প্রায় $1.5 কাছাকাছি, আর 2021 সালের শেষে সেটা পৌঁছে যায় $170। আপনি ভাবতে পারেন একটা ছোট্ট কয়েন, মানুষ বুঝতে পারছে না যে কয়েনটা কোথায় যেতে পারে। 170x যখন একটা রিটেল ইনভেস্টারের পকেটে ঢোকে কি হতে পারে? আমার জানা আছে, আমার প্রচুর যারা গ্রুপে ছিল, আমি যখন ভিডিও তখনও করি, লাস্ট 8 বছর ধরে আমি ক্রিপ্টো মার্কেটে ভিডিও করছি এবং ক্রিপ্টো মার্কেটে আপ ডাউন সবটাই দেখেছি। সুতরাং আমার কাছে কিন্তু অবাক হয়নি, কারণ আমি জানি এরকম এক্সপ্লোরেশন হয় অনেক কয়েন, কিন্তু শুধু এই কয়েনটাই হবে সেটা আমি বলতে পারিনি, কারণ আমি কেন, পৃথিবীর কেউ বলতে পারবে না যে এই কয়েনটাই হবে। আমি যে সমস্ত যাদেরকে পোর্টফোলিও বানিয়ে দিয়েছিলাম তাদের পোর্টফোলিওতে এই কয়েনগুলো ছিল এবং সোলানাও ছিল। তারা তো খুব খুশি, দাদা আপনি যে কয়েন বানিয়ে দিয়েছেন, যা পোর্টফোলিও করে দিয়েছেন, আমরা খুব খুশি। 170x ভাবা যায় প্রায়, এবং এইটা কিন্তু খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে উঠছে, বুঝতে পারছেন তো? মানে লোকে প্রফিট বুক করবে কি তাদের, তো আমি তাদেরকে স্টেপে 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 প্রফিটটাও বুক করিয়েছি। তাহলে 2021 সালে সোলানা প্রায় 112x এর কাছাকাছি রিটার্ন দিল, অর্থাৎ প্রায় 11,000%-এর থেকেও বেশি। পরে শুরু হলো আসল গল্পটা, যেখানে আমরা ক্রিপ্টোর বিয়ার সার্কেলে প্রবেশ করি। যারা রিটেল ইনভেস্টর তারা তো বুঝতে পারেনি যে বিয়ার সার্কেলও হয়। অনেকে হয়তো আমি বলার পরও সেল করেনি, ভুল করেছে তারা, কারণ সেল করতে হয়, একটা অ্যাসেটকে যখন আপনি কিনবেন সেটাকে সেলও করতে হবে। 2021 সালে যখন সোলানা এতটা ওঠে, তারপরে 22 সালে সোলানা কত পার্সেন্ট পরে জানেন? 95%। আপনি ভাবতে পারবেন না, একটা অ্যাসেট যখন পড়ছে, আজকে যখন বিটকয়েন এত পড়ছে লোকে ভাবছে, চিন্তা করছে কেন হচ্ছে, কি হচ্ছে, তো তখনও এই পার্সেন্টেজ অব্দি কিন্তু ডাউনফলটা হয়েছিল, এবং এই ডাউনফলটা লোকে কিন্তু মানতেও পারেনি। ভাবছে কি হলো, এত ডাউন কি জন্য? তো এই ডাউনটা কিন্তু মার্কেটের বিয়ার র্যালিতে এটা হয়। এবং বিয়ার র্যালিতে এই সোলানা কয়েনটা এরকম ছিল, একটা নিউজ এসেছিল যে এফটিএক্স এক্সচেঞ্জের এখানে হোল্ডিং আছে, তো এফটিএক্স এক্সচেঞ্জ যদি ফিনিশ হয়ে যায়, মানে কিছু না থাকে, তাহলে সেক্ষেত্রে সোলানা কয়েনটা শেষ হয়ে যাবে। তো সবাই খুব ভয় পাচ্ছে যে সোলানা কিনবো না। কিন্তু আমি সবাইকে সাহস জুগিয়েছি যে না, আপনি সোলানা কিনতে পারেন, কিন্তু একটা পার্সেন্টেজ আপনার পোর্টফোলিও, সব না নিশ্চয়ই,
একটা পার্সেন্টেজ কিন্তু আপনাকে কিনতে হবে। যাই হোক, সোলানা নেমে চলে আসে প্রায় $10 কাছাকাছি। আপনার $100 ইনভেস্টমেন্ট প্রায় $6 থেকে $7 কাছাকাছি হয়ে যায়। $10 নিচে নেমে গেছিল, $6-7 কাছাকাছি চলে এসেছিল। ভয় সবার মধ্যেই আছে যে আর হয়তো এখান থেকে উঠবে না, আর রিকভার করবে না, আমার টাকাটা হয়তো বা গেল। কেউ হয়তো $20 করেছে, কেউ $40 ইনভেস্টমেন্ট করেছে, কেউ $30 করেছে, এক্স্যাক্টলি বটম থেকেও পায় না, স্টেপ বাই স্টেপ কিনতে থাকে। তো এইভাবে কিনতে 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 2023 থেকে সোলানা শুরু হয় রিকভারি করতে। প্রায় কত পার্সেন্ট রিকভারি করে? 920% রিকভারি দেয়, প্রায় 10x এর কাছাকাছি। 2024 সালে প্রায় আরো 86% রিটার্ন দিয়ে দেয়, 86%। 2025 সালে সোলানা অল টাইম হাই তৈরি করে $296, কিন্তু বছরের শেষে $125 কাছাকাছি কিন্তু আবার নেমেও আসে। এটা ইতিহাসটা আমরা দেখলাম, এই ইতিহাসটা দেখে আমাদের কাছে একটা জিনিস প্রশ্ন উঠলো যে এই কয়েনটা আপ ডাউন দুটোই কিন্তু হয়েছে। এবং সত্যি কোনো অ্যাসেট, ক্রিপ্টোর কোনো অ্যাসেট কিন্তু শুধুমাত্র আপই হয় না। যে অ্যাসেটটা আপ হয়, ভালো যদি অ্যাসেট হয়, সে কিন্তু ডাউনও হবে। কারণ ডাউন না হলে তার আপ যে মোমেন্টামটা আমরা ক্রিপ্টো দেখতে পারি, যে এত এক্সট্রা রিটার্ন পাই ক্রিপ্টো থেকে, যে আমরা ক্রিপ্টোতেই সম্ভব যে আপনার যদি প্রচুর লসও হয়ে যায়। কারণ ভারত বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা প্রচুর লস করে আমার কাছে এসছে যে দাদা বেশিরভাগই ফিউচার ট্রেডিং লস করছে। আমি এবারও বলছি আপনাদের কাছে হাত জোর করে আমার একটা নিবেদন, এই যে বিয়ার সার্কেলে ফিউচার ট্রেডিং করে নিজের ফান্ডকে নষ্ট করবেন না। আমার কাছে প্রচুর মানুষ অলরেডি আসছে, আমার সাথে কথা বলছে যে ভারত বা বাংলাদেশের প্রচুর মানুষ যারা ফিউচার ট্রেডিং এ কনস্ট্যান্টলি করে যাচ্ছে। মাথার মধ্যে একটা পোকার মতো নড়ে যে ফিউচার ট্রেডিং করতে হবে, বসে আছে কি করব, টাকা আছে, ডলার আছে, পরে কি করবো, কিছু করি একটা, এখান থেকে ওখান থেকে র্যান্ডাম টিপস নিয়ে ফিউচার ট্রেডিং করতে গিয়ে লস। ট্রেডিং একটা কনস্ট্যান্ট প্রসেস, 6-7 বছরের প্রসেস, 10 বছরের প্রসেস। তারপরেও মানুষ সেই জায়গাটা করতে পারে না, কারণ ক্রিপ্টো মার্কেট কিন্তু নিউজের উপরও কিন্তু প্রচুরভাবে চলে, শুধু চার্টের উপর চলে। আমি দাঁড়িয়ে আছি, আমার কাছে সব থেকে বড় প্রশ্ন যে অ্যাসেটটা সোলানার কথা ভাবছি, সব জায়গায় সোলানা 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 কিনতেই হবে, সোলানাকে রাখবেন আপনার পোর্টফোলিওতে, কতটা পার্সেন্টেজ রাখা যায় কি আদৌ, সমস্ত বিষয় নিয়ে আজকে আমি এখানটাতে আলোচনা ছোট্ট করে করবো। যাই হোক, সোলানার দাম এখন এখান থেকে 10x 20x 50x কি যাবে, ইকোসিস্টেমেও প্রচুর ডেভেলপমেন্ট হচ্ছে, নো ডাউট। ইনভেস্টমেন্ট প্রচুর আসছে এবং RW এর ইনভেস্টমেন্টও এর মধ্যে আছে। সোলানা ইকোসিস্টেমে প্রায় 3 বিলিয়নের উপর চলে গেছে। যে ইনস্টিটিউশন সোলানার উপর ইনভেস্টমেন্ট করেছে এবং করছে কনস্ট্যান্টলি, হারিয়ে যায়নি, মার্কেটে আছে। মার্কেট যেভাবে পড়ছে, বিটকয়েন যেভাবে পড়ছে, সেভাবেই সোলানার ডাউনফল হচ্ছে। অল্ট কয়েন জন্য একটু বেশি ডাউনফল হচ্ছে। কাজ করছে ETF, মানে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, ইউএস এর তে বড় ইনভেস্টমেন্ট সোলানার উপর হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি কি নিশ্চিতভাবে বলতে পারি যে সোলানা এবার 10x যেতে পারে বা 20x বা 50x যেতে পারে? সোলানা যেই সময় মার্কেটে এসেছিল, যে রিটার্নটা দিয়েছিল ওই সময়টাতে, সেই সময় সোলানার মার্কেট ক্যাপ ছিল অনেক ছোট। ওই মার্কেট ক্যাপে সোলানা যে রিটার্নটা আপনাকে দিয়েছিল, সেই রিটার্নটা সোলানার পক্ষে দেওয়া সম্ভব ছিল, যেহেতু ভালো কাজ করেছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সেই মার্কেট ক্যাপটা কিন্তু অনেক বড় একটা মার্কেট ক্যাপের জায়গাতে এসছে। আমি এখান থেকে আশা করতে পারি 5x, 6x, 3x, 10x, বাট 100x আমি এখান থেকে আশা করতে পারি না, যেটা সত্যি কথা বলতে সোলানার উপর। আপনাকে তাও ইনভেস্টমেন্ট করতে হবে একদম লোয়ার লোতে, ধৈর্য রাখতে হবে, অধ্যাবসায় রাখতে হবে, এবং লোয়ার লোতে গিয়ে আপনাকে সোলানাতে ইনভেস্টমেন্ট করতে হবে। তবেই আপনি ওই 10x এর কাছাকাছি রিটার্ন একটা আশা করতে পারেন। 5x থেকে 10x, 5x থেকে 10x, পুরোপুরি 10x বলছেন কিন্তু 10x এর আশা করতে পারেন, কিন্তু লোয়ার লোতে করতে হবে। আবার এটাও না যে আমি আমার কাছে 10 লক্ষ টাকা আছে, 10 লক্ষ টাকা শুধু সোলানায় কিনছি। আপনার পোর্টফোলিওতে বিটকয়েন, ইথিরিয়াম থাকতে হবে। প্রায় 70% মতন বিটকয়েন, ইথিরিয়াম থাকার পর যেটা থাকবে, তার মধ্যেও ডাইভার্সিফাই করে সোলানার মধ্যে একটা পোর্শন আপনি রাখতে পারেন। মানে আপনার টোটাল পোর্টফোলিওর হয়তো 5%-এর বেশি কিন্তু না। এটা যে কোনো একদম রিয়েলিস্টিক কথাবার্তা, তার বেশি কিন্তু রাখা উচিত না কোনো একটা পার্টিকুলার কয়েনের ওপর। আমি এখানে সোলানার এই যে পুরো ইতিহাস গল্পটা ছোট্ট করে আপনাদের সাথে শেষ করলাম। ভিডিওটাকে মন দিয়ে অবশ্যই দেখবেন, একবার না বারবার দেখবেন। আমি যেটা বলতে যাচ্ছি, লাস্ট 10 বছরে আমি মার্কেটে আছি এবং 8 বছর ধরে আপনাদের জন্য ভিডিও করছি। তা আমার যেটা অভিজ্ঞতা, আমি চাই সেই অভিজ্ঞতাটা আপনাদেরকে দিতে, এবং আপনারা সেই অভিজ্ঞতাটা নিয়ে আমি যে মার্কেটে ভুলটা করেছি, আপনারা যেন সেই ভুলটা না করেন। বারবার করে বলছি, একটা কয়েনে সব টাকা না, ডাইভার্সিফাই করা, পার্সেন্টেজ হিসাব করা, কত পার্সেন্ট রাখবেন পোর্টফোলিওতে, অবশ্যই বিটকয়েন, ইথিরিয়াম যেন থাকে। এই সমস্ত বিষয়গুলো, সোলানার মতো কয়েন আসে যায়, প্রচুর কয়েন মার্কেটে দেখেছি আসতে, প্রচুর নাম নিয়ে এসেছে, 2-3টে সিজন কাজ করেছে। এবং ক্রিপ্টো একটা টেকনিক্যাল ফিল্ড, এই টেকনিক্যাল ফিল্ডে
সারা জীবন একই টাইপের কয়েন কিন্তু একই রকম রিটার্ন দেয় না। সুতরাং সেটা ভাবলেও হবে না, বুঝলেও সেটা ভাবলে হবে না, বুঝতে হবে এবং বুঝে আপনাকে ক্যালকুলেটিভ রিস্ক নিতে হবে। ক্যালকুলেটিভ রিস্ক বোঝেন? ক্যালকুলেটিভ রিস্ক হচ্ছে মানে ক্যালকুলেশন করে রিস্ক নেওয়া যাকে বলে। সুতরাং এই জিনিসটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে এইবার সোলানা আপনাকে অতটা রিটার্ন নাও দিতে পারে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, যখন সোলানা অত রিটার্ন দিয়েছি তখন আমরা জানতাম যে সোলানা রিটার্ন দেবে এত। যখন যে জিনিসটা সবাই জানে, মার্কেট সেটা সেদিকে যায় না, মার্কেটটা অপোজিট ডিরেকশনে যায়। এই মুহূর্তে সোলানা নিয়ে সবাই পজিটিভ, সবাই জানে যে সোলানা প্রচুর 100x রিটার্ন দিয়েছে, 200x রিটার্ন দিয়েছে, লাস্ট বছরে 11,000% রিটার্ন দিয়েছে, যেটা নো ডাউট বিশাল বড় রিটার্ন। কারণ 1 লাখ টাকা হয়ে গেছে কয়েক কোটি টাকা, বিলিয়ন ডলারে পৌঁছে যায়। তো 1 কোটি টাকা বিলিয়ন ডলারে পৌঁছে যায় ন্যাচারালি। এই জিনিস এখন সবাই জেনে গেছে না, তখন কিন্তু ওই জিনিসটা দেয় না। এটা খুব সত্যি কথা ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে। সুতরাং আপনাকে বুঝতে হবে সোলানা কাজ করছে, হ্যাঁ সোলানা এখনো মরে যায়নি, সোলানা কাজ করছে, ইকোসিস্টেম খুব ভালো, রিয়েল ওয়ার্ল্ড অ্যাসেট নিয়ে কাজ করছে, বিভিন্ন রকম আইটির উপর কাজ করছে, এআই এর উপর কাজ করছে, অনেক কিছু বিষয় নিয়ে কাজ করছে এবং ওয়েলসদের একটা বড় ইনভেস্টমেন্ট আছে, ইটিএফ এর উপর কাজ করছে। এক্সচেঞ্জ ট্রেড মানে আমেরিকার অর্থনীতি, মানে আমেরিকার লোকজন সেখানে ইনভেস্টমেন্ট ইজিলি করতে পারে, এটাও একটা খুব বড় জিনিস। বিটকয়েনে যখন ইটিএফ সেরকম সোলানা ইটিএফও এসেছে আর কি। তো বিষয়টা হচ্ছে সব দিক থেকে সোলানা সবই ঠিক আছে, কিন্তু বক্তব্য আমার একটাই যে এই মুহূর্তে সোলানা যে মার্কেট ক্যাপ, এই মার্কেট ক্যাপে 20x 30x 50x 100x এই আশাটা কিন্তু করবেন না। পেতে পারেন, সেটা পরের কথা, আপনার পোর্টফোলিওর একটা পার্সেন্টেজ সোলানা থাকতে পারে, বাট সম্পূর্ণ কখনোই না। কয়েনটা ভালো, ইকোসিস্টেম ভালো, ভালো কাজ করছে। ইন ফিউচার সোলানা নিয়ে আমরা আবার আলোচনা করবো। বাট সোলানা এই ভিডিও যদি ভালো লেগে থাকে, আপনার যদি ইনফরমেশনটা ভালো লেগে থাকে, এর উপর বেস করে কমেন্ট করবেন কত ডলার মনে হয় আপনাদের যাবে, যত ডলার যাওয়ার মতন আপনার মনে হয় সেই হিসাবে যাবেন, কত লোতে যাবে এবং কত হাইতে যাবে, দুটোই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। তো ভালো থাকবেন প্রত্যেককে আমার তরফ থেকে নমস্কার, অনেক ভালোবাসা।